আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো, আশা করি যারা ফ্রি জেনারেটর বা ফ্রি বিদ্যুৎ উৎপাদন করার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বা যারা অনেক দিন ধরে চিন্তা করতেছেন, আজকে আমার এই ভিডিওটা শুরু থেকে সম্পূর্ণ দেখলে, একেবারে শেষ পর্যন্ত দেখলে আপনারা একেবারে বুঝতে পারবেন আসলে কি ফের এই বিদ্যুৎ বানাবেন কিভাবে বা কি হবে কি না। এই বিষয়ে আমি ইনশাল্লাহ আজকে আপনাদেরকে A to Z সব কিছু বুঝিয়ে বলবো। আর আমার যে চ্যানেলে কোনো ফ্যাক্ট কোনো ভিডিও দেওয়া হয় না, এখানে রিয়েল ভিডিও দেওয়া হয়। আশা করি আপনারা আমার ভিডিওগুলা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর দেখলে আপনাদেরই ভালো হবে। যারা টেকনোলজি নিয়ে গবেষণা করেন তারা আমার ভিডিও যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনাদেরই ভালো হবে। কারণ অনেকে আছে ইউটিউব থেকে এটা বানায় সেটা বানায়, কমপক্ষে এই বানান থেকে আপনারা যে টাকা নষ্ট করেন এই টাকাগুলো আপনাদের কাছে থাকবে। আর আমি যেই জিনিসগুলো আপনাদেরকে বলবো, আমি এই জিনিসগুলো পরীক্ষা নিরীক্ষা করেই তারপর আপনাদেরকে বলবো। এখন আমি একটা কাঠামো তৈরি করেছি, এই কাঠামো দেখে আপনাদেরকে বুঝিয়ে বলবো ইনশাল্লাহ। এখন আমি এই জিনিসটা বানাইছি, শুধু আমার কাছে অরিজিনালি যে জেনারেটর পরীক্ষা করছিলাম ওইটা নাই, এখন এটা নাই বিদায় এখন এরকম একটা বানাইছি আমি, যেটা আপনার ফ্রি বিদ্যুৎ উৎপাদন করার মতন একটা জেনারেটর। আসলে এটা দেখে আপনাদেরকে বুঝিয়ে বলবো। এটা হলো অল্টারনেটর, এই জিনিসটা হলো অল্টারনেটর, আর এটা হলো মোটর, বুঝছেন? এটা হলো মোটর আর এটা অল্টারনেটর। আর এটা হলো যে একটা গোল চাক্কি, যেটা একটা মোটর বা যে কোনো মেশিন একটা ঘুরান খেলে আর একটা ঘুরানোর জন্য সাহায্য করে। এটা হলো এই চাক্কিটা বানাইছি, যেটাকে বলা হয় আর কি, আপনার মনে নাই আমার সঠিক এই জিনিসটা। তো এখন আমরা যারা ফ্রি বিদ্যুৎ উৎপাদন করতে চায়, তারা মনে করে যে এই একটা মোটর দিয়া, এই মোটরটা কারেন্টে, যেমন এটা হলো একটা জ্যাক, বানাইছি আপনাদেরকে বোঝানোর জন্য। এটা ধরেন কারেন্টে চললো, কারেন্টে চললে এই ফুলিটারে ঘুরাইলো, এখান থেকে আরেকটা ফুলি দিয়া অল্টারনেটরটা ঘুরলো। এখানে যে পরিমাণ কারেন্ট উৎপাদন হবে, আমাদের সবার চিন্তাধারা হইলো এই কারেন্টটা দিয়া আবার এই মোটরটা যাতে চললে বাকি যে কারেন্ট বাঁচে এখান থেকে এই কারেন্টটা ব্যবহার করা যাবে। এটা হলো আমাদের সবার একটা চিন্তাভাবনা। এই চিন্তাভাবনা করেই আমরা একটা এই ফ্রি বিদ্যুৎ উৎপাদন করার মতন একটা জেনারেটর বানাইতে চাই। এখন বিষয় হলো যে আপনার এই মোটরটা কতটুকু কারেন্ট খায় আর এই অল্টারনেটর কতটুকু কারেন্ট দেয়, বিষয় হলো ওইটা। এখন দেখেন আমাদের কারেন্ট, আমি যে কথাগুলো বলতেছি এটা হলো একটা পরীক্ষা নিরীক্ষা করা কথা। বিষয় হলো আপনার এই একটা মোটর ধরেন 120 কারেন্ট খায়, ধরেন 120 ওয়াট কারেন্ট খায় এই মোটরটা। আর এই অল্টারনেটর মাত্র আপনাকে দিবে 100 ওয়াট কারেন্ট, 120 ওয়াট কারেন্ট খায় এই মোটর। আর এখানে দিবে আপনার কারেন্ট দিবে মাত্র 100 ওয়াট কারেন্ট। 100 ওয়াট যদি কারেন্ট দেয়, এখন এই 100 ওয়াট কারেন্ট দিয়ে আপনি এই মোটর কিভাবে চালাইবেন? কারণ এটা তো মাত্র 100 ওয়াট কারেন্ট, আর এটা 120 ওয়াট খায়। এখানে তো এটারে চালাইতে গেলে আপনার আরও 20 ওয়াট কারেন্ট আপনার টান ফুটতেছে, 20 ওয়াট কারেন্ট টান ফুটতেছে। তো 20 ওয়াট কারেন্ট টান যদি ফুইরা থাকে, তখন তো এই 100 ওয়াট কারেন্টে এই মোটরটা চলবে না। আপনি যখন কারেন্টের থেকে যখন এই আজান দিতেছে, একটু স্টপ করে রাখি। তো এখন আপনার এটা মাত্র 100 ওয়াট কারেন্ট দেয় আর এটা 120 ওয়াট কারেন্ট খায়। তা আমাদের যে চিন্তাধারাটা হইলো এখানে মানে 100 ওয়াট, আমাদের চিন্তা ভাবনাটা এরকম যে এখানে হয়তো 200 ওয়াট কারেন্ট আমি উৎপাদন করবো, আর এটা হইছে 100 ওয়াট কারেন্ট খাবে। তো এখানে আমি আরও 100 ওয়াট কারেন্ট বাছাই দিব। আমাদের চিন্তা ভাবনাটা হইলো এরকম, কিন্তু বাস্তবে হলো এরকম না। বাস্তবে যখন আপনি কারেন্ট উৎপাদন করবেন, এখন
আয় কারেন্ট উৎপাদন করতে গেলে আয়ের থেকে ব্যয় বেশি। যেমন 120 কেজি আপনার ওজনের একটা শক্তি এখানে দেওয়া লাগবে, আর এখানে 100 কেজি ওজনের শক্তি উৎপাদন হবে। তার মানে আরও 20 কেজি উৎপাদন এখানে আপনার ঘাটতি পড়তেছে। এই ঘাটতিটা তখন কিন্তু আপনি মিলাইতে পারবেন না। আর ইউটিউবে আপনারা যে ভিডিওগুলো দেখেন যে হয়ে যাইতেছে সাকসেস এই এগুলো হইলো ফ্যাক্ট ভিডিও, এগুলো বাটফারি। এগুলো প্রত্যেক মানুষে তার নিজের চ্যানেলকে টিকায় রাখার জন্য তারা এই কাজগুলো করে থাকে। তা আমি আপনাদেরকে বলবো যে ভাই, মানে ফ্রি বিদ্যুৎ উৎপাদন করা, যেটা জেনারেটর, মানে জেনারেটর দিয়ে অল্টারনেটর দিয়ে আপনি উৎপাদন করতে চান, এটা জীবনে সম্ভব না। কারণ দেখেন, এটা কিন্তু একটা স্যাম্পল একটা জিনিস। কত কঠিন জিনিস আগের বিজ্ঞানীদের মাথায় ঢুকছে, হ্যাঁ। আর এই সাধারণ একটা জিনিস যে তাদের মাথায় ঢুকবে না, এটা কি কোনো কথা হইল না? এটাও তাদের মাথায় ঢুকছে, তারা অনেক আগে এগুলা পরীক্ষা নিরীক্ষা চালাইছে। হ্যাঁ, হয়তো আমরা এটা মনে করতেছি, হয়তো তারা জানে না, আমি জানি। এটা হচ্ছে ভুল ধারণা একটা। তো এই সবাই আমার পাশে থাকবেন, আমার সাপোর্ট করবেন। আর আমি আপনাদেরকে যে ভালো ভালো ভিডিও দেব, যেগুলো নিয়ে আপনারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা আশা করি কোনো প্রতারিত হবেন না। আর যেই বিষয়ে জানতে চান আমার কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ এই বিষয়ে আমি নিজে পরীক্ষা নিরীক্ষা চালাই, তারপর আপনাদেরকে বলবো যে হ্যাঁ, এটা সত্য বা মিথ্যা। আপনারা সবাই টাকা নষ্ট করেন না, কারণ এই একটা জেনারেটর বানাইতে এখানে প্রচুর টাকা ব্যয়বহুল হয়, বুঝছেন। আমি আরও কয়েকটা ভিডিও দেব এই জেনারেটর নিয়ে। আসসালামু আলাইকুম।